জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন, অন্তলীলা খণ্ড, শ্রীচৈতন্য চরিতামৃত, শ্লোক 47। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয়ে আয়ে আজি তোর করি মুদণ্ডন। প্রভু বলায় দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে আইস চোরা ভাগো দূরে দূরে, আজি লাগো পাইয়াছি দণ্ডিমো তোমারে। দধি চোরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। তা শুনে নিত্যানন্দ প্রভু বলেন, ওরে চোর, এতদিনই তুই দর্শন দিলি, আয় আয়, আজ তোকে আমি দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এসে তার মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্থাপন করলেন। কৌতুকপ্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে অত্যন্ত দয়াময়। রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন, তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে দণ্ড দেব। আজ তোকে আমার নিজজনদের দধি চিরা খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরাদধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102 হলো না তাহানে আনাইল। রঘুনাথ দাস তৎক্ষণাৎ তার লোকেদের গ্রামে পাঠালেন ভক্ষ দ্রব্য সব কিনে আনার জন্য। চিরা, দধি, দুধ, সন্দেশ, চিনি, কলা আদি সমস্ত দ্রব্য আনিয়ে রঘুনাথ দাস গোস্বামী চারদিকে সেগুলি রাখলেন। মহোৎসব হচ্ছে শুনে অসংখ্য ব্রাহ্মণ এবং সজ্জন সেখানে আসতে লাগলেন। এইভাবে লোক বাড়তে দেখে রঘুনাথ গোস্বামী অন্যান্য গ্রাম থেকে আরও সামগ্রী আনালেন এবং তিনি প্রায় 2-4 গোল মাটির পাত্র আনালেন। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাই তাতে। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল চাঁপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। দুটি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তাঁর আগেতে ধরিলা। চবুতরা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। রামদাস, শুকরন্দা দাস গদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ। উপরে বসিলা সব কে করে গণন। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনালেন এবং একজন ব্রাহ্মণ সে পাত্রগুলিতে চিরা ভিজাতে লাগলেন। এক স্থানে গরম দুধে চিরা ভিজিয়ে তার অর্ধেক দধি চিনি ও কলার সঙ্গে মেশানো হলো, আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাঁপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তাঁর সামনে রাখলেন। চাতালের উপরে শ্রী নিত্যানন্দ প্রভুর নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন। তাদের মধ্যে ছিলেন রামদাস, শুকরানন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব এবং পুরন্দর। ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরীদাস এবং হরকৃষ্ণ দাসও সেখানে ছিলেন। উদ্ধারণ দত্ত ঠাকুর প্রমুখ নিত্যানন্দ প্রভুর সমস্ত নিজজনেরা উপরে বসলেন। তাদের অসংখ্যা কে গণনা করতে পারে? এখানে যে সমস্ত ভক্তদের নাম উল্লেখ করা হয়েছে তাদের বর্ণনা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে প্রদান করেছেন। তাদের অতিরিক্ত বিবরণ আদিলীলার নিম্নলিখিত অধ্যায়ে পাওয়া যাবে। রামদাস যেমন 10ম পরিচ্ছেদে পাওয়া যাবে, 11 পরিচ্ছেদ, শ্লোক 13-16, শুকরানন্দ 11-23, গদাধর দাস 10-53 ইত্যাদি। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারই উপরে বসাইলা। 2 মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আর দধি চিরা কইল। আর যত লোক সব চৌতারা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। সেই উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ, পণ্ডিত এবং পুরোহিত এসেছিলেন, নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসিয়েছিলেন। সকলকে 2টি করে মৃৎপাত্র দেওয়া হয়েছিল, তার একটিতে দুগ্ধ চিরা আর অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল।
অন্য আর সকলে চবুতরার তলায় মণ্ডলাকারে বসেছিলেন, তাদের সংখ্যা গণনা করা যাচ্ছিল না। এক এক জনারে দুই দুই হোল না দিল দধি চুরি দুগ্ধ চিরা দুইতে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হোল নাই চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দুধি চিরা করো এ ভক্ষণ। এক একজনকে দুটি দুটি করে হোলনা দেওয়া হয়েছিল এবং তাতে দধি চিরা ও দুগ্ধ চিরা পরিবেশন করা হয়েছিল। কোনো কোনো ব্রাহ্মণ উপরে স্থান না পেয়ে গঙ্গার তীরে গিয়ে দুই হোলনায় চিরা ভিজিয়েছিলেন, আর কয়েকজন তীরে স্থান না পেয়ে জলে দাঁড়িয়ে দধি চিরা ভক্ষণ করেছিলেন। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাঁই পরিবেশন করে। কেউ উপরে বসেছিলেন, কেউ তলা বসেছিলেন এবং কেউ গঙ্গা তীরে বসেছিলেন। 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করছিলেন। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নশা করি নানামত প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্ত গণে বাটি দিল। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। সেই সময় রাঘব পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই অবস্থা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে হাসতে লাগলেন। অন্নস্পর্শী দূষিত নয় এরকম বিবিধ প্রকার প্রসাদ এনে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন এবং তারপর তা ভক্তদের বিতরণ করলেন। রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমার জন্য আমি আমার গৃহে ভোগ নিবেদন করেছি, আর তুমি এখানে উৎসব করছো, আর এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। প্রভু কহে, এ দ্রব্য দিনে করি এ ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করি মো ভক্ষণ। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। রাঘবে বসাইয়া 2 কুণ্ডি দেওয়াইলা, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলা। সকল লোকের চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এইসব দ্রব্য আমি দিনের বেলায় ভোজন করব আর রাত্রে তোমার ঘরে প্রসাদ ভক্ষণ করব। জাতিতে আমি গোপ এবং তাই গোপদের সঙ্গে নিয়ে এইভাবে নদীর তীরে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন এবং তাকেও 2টি পাত্র দিলেন। সেই 2 পাত্রে 2 প্রকার চিরা ভিজানো ছিল। এইভাবে যখন সকলকে পরিবেশন করা হলো তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাইও উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন তখন নিত্যানন্দ প্রভু উঠলেন এবং তাকে সঙ্গে নিয়ে সকলের চিরাদধি পর্যবেক্ষণ করতে লাগলেন। সকল কুণ্ডির হোলনার চিরার এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দাণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্যবানে। প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ও মৃদু হেসে 1 গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তাকে তা খাওয়াতে লাগলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু সকল মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রঙ্গ দেখতে লাগলেন। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্যবানে। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারিকুণ্ডি আরো চিরা রাখিল ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, 2 ভাই তবে চিরা খাইতে লাগিলা। দেখে নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশও করিলা। নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউই বুঝতে পারছিলেন না। কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু হেসে আসনে বসলেন এবং 4 কুণ্ডি আতপ চিরা তার ডান দিকে রাখলেন। আসন দিয়ে নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে বসালেন এবং 2 ভাই তখন চিরা খেতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানা প্রকার ভাবাবেশ প্রকাশ করলেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। নিত্যানন্দ প্রভু সকলকে আদেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরি হরি ধ্বনিতে ভুবন পূর্ণ হলো।
হরি হরি বলি বৈষ্ণব কর এ ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভোজন। শ্রীরাম দাসাদি গো প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। হরি হরি বলে বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন এবং তখন সকলের যমুনার তীরে গোপ সখাদের সঙ্গে কৃষ্ণ ও বলরামের পুলিন ভোজনের কথা মনে পড়ল। শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু এবং উদার। রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফলে তারা তার কাছ থেকে এত কিছু গ্রহণ করলেন। নিত্যানন্দ প্রভুর প্রভাব এবং কৃপা কে জানতে পারে, তার এমনই প্রভাব তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনিয়ে গঙ্গার তীরে পুলিন ভোজন করিয়েছিলেন। শ্রীরাম দাসাদিগ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া সে সব মূল্য করিলয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চরি চিরাদধি কলা করিল ভক্ষণ। শ্রী রামদাস প্রমুখ সমস্ত অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন গোপবালক, তাদের গঙ্গার তীরকে যমুনা পুলিন বলে মনে হয়েছিল। মহোৎসব হচ্ছে শুনে নানা গ্রাম থেকে সমস্ত পশারীরা চিরা, দই, সন্দেশ, কলা ইত্যাদি নিয়ে সেখানে তা বিক্রি করতে এলো। যে যা নিয়ে এসেছিল রঘুনাথ দাস গোস্বামী তার সব দাম দিয়ে কিনে নিয়েছিলেন এবং তাদের কাছ থেকে কিনে তাদেরই সেগুলি খাইয়েছিলেন। আর যারা সেখানে মজা দেখতে এসেছিল তাদেরও সেই চিরা, দধি এবং কলা খাওয়ানো হলো। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। ভোজন করে নিত্যানন্দ প্রভু আচমন করলেন এবং রঘুনাথ দাসকে সেই 4টি কুণ্ডির অবশিষ্ট দিলেন। আর 3 কুণ্ডিকায় অবশেষও ছিল। গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দনানি প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চর্বণ। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যার। প্রভু বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। আর 3টি কুণ্ডিকায় যা অবশিষ্ট ছিল তা এক ব্রাহ্মণ একটু একটু করে সমস্ত ভক্তকে দিলেন। তারপর এক ব্রাহ্মণ একটি পুষ্পমালা এনে নিত্যানন্দ প্রভুর গলায় দিলেন এবং তার সর্বাঙ্গে চন্দন লেপন করলেন। একজন সেবক তাম্বুল এনে নিত্যানন্দ প্রভুকে দিলেন এবং হেসে হেসে নিত্যানন্দ প্রভু তা চর্বণ করলেন। মালা, চন্দন, তাম্বুল যা অবশিষ্ট ছিল তা নিত্যানন্দ প্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মেটে দিলেন। নিত্যানন্দ প্রভুর অবশিষ্ট পেয়ে রঘুনাথ দাস মহা আনন্দে তার আপনজনদের সঙ্গে তা বন্টন করে ভোজন করলেন। এইভাবে আমি নিত্যানন্দ প্রভুর লীলাবিলাস বর্ণনা করলাম, যা চিরাদধি মহোৎসব নামে বিখ্যাত। শ্রী নিত্যানন্দ প্রভু তারপর বিশ্রাম করলেন এবং দিবা অবসানে তিনি রাঘব পণ্ডিতের মন্দিরে গিয়ে সংকীর্তন আরম্ভ করলেন। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। সমস্ত ভক্তদের নাচিয়ে তারপর নিত্যানন্দ প্রভু নৃত্য করতে শুরু করলেন। এইভাবে তিনি ভগবৎ প্রেমে জগৎ প্লাবিত করলেন। মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। নিত্যানন্দের নৃত্য যেন তাহারও নর্তনী, উপমা দিবার নাহি এ 3 ভুবনে। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যেই নৃত্য দেখিবারে। নৃত্য করে প্রভু জপে বিশ্রাম করিলা, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেই নৃত্য দর্শন করছিলেন। নিত্যানন্দ প্রভুই কেবল তা দেখেছিলেন, অন্য আর কেউ তা দেখতে পায়নি। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্যের মতো নিত্যানন্দ প্রভুর নৃত্য এমনই মধুর যে 3 ভুবনে তার উপমা খুঁজে পাওয়া যায় না। নিত্যানন্দ প্রভুর সেই নৃত্যের মাধুরী কে বর্ণনা করতে পারে, যে নৃত্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং দেখতে আসেন। নৃত্য করি প্রভু জপে বিশ্রাম করিলা, ভোজনে লাগি পণ্ডিত নিবেদন কইলা। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভুর আসন ডাহিনে পাতিয়া। মহাপ্রভু আসি সেই আসনে বসিল, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল। 2 ভাই আগে প্রসাদ আনিয়া ধরিল, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা। নানা প্রকার পিঠা পায়স দিব্য সাল্লন্ন, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন।
নৃত্য করে নিত্যানন্দ প্রভু যখন বিশ্রাম করলেন তখন রাঘব পণ্ডিত এসে তাকে ভোজন করতে অনুরোধ করলেন। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদ্বী নিয়ে ভোজন করতে বসলেন এবং তার ডান দিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য একটি আসন পাতলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেখানে এসে সেই আসন বসলেন এবং তা দেখে রাঘব পণ্ডিতের আনন্দ বর্ধিত হলো। রাঘব পণ্ডিত প্রসাদ এনে দুই ভাইয়ের সামনে রাখলেন এবং তারপর অন্য সমস্ত বৈষ্ণবদের পরিবেশন করলেন। নানা প্রকার পিঠা পায়স দিব্য সাল্যন্ন অমৃত নিন্দয়ে হয়েছে বিবধ ব্যঞ্জন। তিনি নানা প্রকার পিঠা পায়স শালি ধানের দিব্য অন্ন এবং অমৃতকে নিন্দা করে এমন সমস্ত ব্যঞ্জন পরিবেশন করলেন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতেরও সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার পাক করি রাঘব জবের ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বাড়য়। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন, দুই ভাইরে রাঘবাণী পরিবেশে যত্ন করি খাওয়াই নার হয় অবশেষে। রাঘব পণ্ডিত ভগবানকে যে ভোগ নিবেদন করতেন তা ছিল অমৃতের সার এবং সেই প্রসাদ খেতে মহাপ্রভু বারবার সেখানে আসতেন। রন্ধন করে রাঘব পণ্ডিত যখন ভোগ নিবেদন করতেন তখন তিনি মহাপ্রভুর জন্য পৃথকভাবে ভোগ বাড়তেন। প্রতিদিন মহাপ্রভু সেই ভোগ ভোজন করতেন এবং মাঝে মাঝে তিনি রাঘব পণ্ডিতকে দর্শন দিতেন। দুই ভাইকে এনে রাঘব পণ্ডিত পরিবেশন করতেন, যত্ন করে খাওয়াতেন এবং তারাও এমন পরিপাটি করে খেতেন যে তাদের পাতে কোনো অবশিষ্ট থাকতো না। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী, দুর্বাসার ঠাঁই তেহ পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তাঁর অধিক মধুর, সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যেরও সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার, ভোজনে বসিতে রঘুনাথ কহে সর্বজন, পণ্ডিত কহে ইহ পাছে করিবে ভোজন। তিনি যে কত উপহার আনতেন তা আমি জানি না। রাঘব পণ্ডিতের ঘরে শ্রীমতী রাধারানী স্বয়ং রন্ধন করতেন। শ্রীমতী রাধারানী দুর্বাসা মুনির কাছে বর পেয়েছিলেন যে তিনি যা রান্না করবেন তার স্বাদ অমৃতের থেকেও মধুর হবে। সুগন্ধি সুন্দর সেই প্রসাদ ছিল মাধুর্যের সারাতে সার এবং দুই ভাই তা খেয়ে অসীম তৃপ্তি লাভ করতেন। সমস্ত ভক্তরা রঘুনাথ দাসকে প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলেন, কিন্তু রাঘব পণ্ডিত বলেন ও পরে প্রসাদ পাবে। ভক্তগণ আকণ্ঠ ভরিয়া করিল ভোজন, হরিধ্বনি করি উঠি কইলা আচমন, ভোজন করি দুই ভাই কইলা আচমন, রাঘবাণী পড়াইলা মাল্য চন্দন, বীরা খাওয়াইলা কইলা চরণ বন্ধন, ভক্তগণে দিলা বীরা মাল্য চন্দন। রাঘবের কৃপা রঘুনাথের উপরে, দুই ভাই এর অবশিষ্ট পাত্র দিলা তারে, কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন, ভক্তচিত্তে ভক্তগৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান, সর্বত্র ব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষমূলে বসিলা নিজ গণ লইয়া। ভক্তরা আকণ্ঠ ভরে প্রসাদ ভোজন করলেন এবং তারপর হরিধ্বনি করতে করতে উঠে তারা আচমন করলেন। ভোজন করে দুই ভাই আচমন করলেন এবং রাঘব পণ্ডিত তখন তাদের মালা পরালেন এবং চন্দন লেপন করলেন। রাঘব পণ্ডিত তাদের পান খেতে দিলেন এবং তাদের শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। তিনি ভক্তদেরও পান, মালা এবং চন্দন দিলেন। রঘুনাথ দাসের উপর রাঘব পণ্ডিতের বিশেষ কৃপা ছিল, তাই দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র তিনি তাকে দিলেন। তিনি বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করেছেন, তুমি যদি তার এই অবশিষ্ট গ্রহণ করো তাহলে তোমার সংসার বন্ধন মোচন হবে। পরমেশ্বর ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে এবং ভক্তের গৃহে অবস্থান করেন। কখনো তিনি নিজেকে লুকিয়ে রাখেন, আবার কখনো তিনি নিজেকে প্রকাশ করেন, কেননা তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। পরমেশ্বর ভগবান সর্বব্যাপক এবং তাই তিনি সর্বত্র বিরাজ করেন। সে বিষয়ে যে সন্দেহ করে তার সর্বনাশ হয়। সকালবেলা গঙ্গা স্নান করে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে সেই বৃক্ষমূলে বসলেন। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন, অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাং চৈতন্য চরণ, বামন হইয়া যেন চান্দ চরি ধরিবারে চাই, অনেক যত্ন কইনু তাতে কভু সিদ্ধ নয়, যত বলাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুই মোরে রাখয়ে বান্ধিয়া, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পাই, তুমি কৃপা কইলে তারে অধমেহ পাই, অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়, মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাং করো আশীর্বাদ। তখন রঘুনাথ দাস এসে তার শ্রীপাদপদ্ম বন্দনা করলেন এবং রাঘব পণ্ডিতের দ্বারা নিবেদন করলেন, আমি অত্যন্ত অধম পামর এবং অতি জঘন্য জীব।
কিন্তু তবুও আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় লাভের অভিলাষী। আমার এই অভিলাষ বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করার মতো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও আমার এই অভিলাষ সার্থক হয়নি। যতবার আমি গৃহত্যাগ করে পালিয়ে গেছি, ততবারই আমার পিতামাতা আমাকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছেন। আপনার কৃপা ব্যতীত কেউই শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয় লাভ করতে পারে না। আপনি যদি কৃপা করেন, তাহলে অতি অধম জীব ও শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে। আমি অতি অযোগ্য, তাই আমার এই মনোভিলাষ ব্যক্ত করতে আমার ভয় হয়। আমার প্রতি বিশেষভাবে কৃপা পরবশ হয়ে আপনি আমাকে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে আশ্রয় দান করুন। আমার মাথায় আপনার শ্রী পাদপদ্ম স্থাপন করে আপনি আমাকে এ আশীর্বাদ করুন, যেন আমি নির্বিঘ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণই, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ স্বামী চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ করে পাও চৈতন্য চরণে। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। তা শুনে নিত্যানন্দ প্রভু হেসে সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের বললেন, এর বিষয় সুখ ইন্দ্রের মতো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে সেই সুখের প্রতি তার আসক্তি নেই। তোমরা সকলে একে আশীর্বাদ করো, যাতে সে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সৌরভ যে আঘ্রাণ করেছে, তার কাছে ব্রহ্মলোকেরও সুখও তুচ্ছ বলে মনে হয়। যদুস্ত যান দ্বার সুতান সুহৃদ রাজং হৃদি স্পৃশ জহ যুবৈব মলবদুত্তম শ্লোক ও লালস। ভরত মহাজের উত্তম শ্লোক কৃষ্ণকে পাবার লালসায় যুবক হৃদয়ে গ্রাহিণী পত্নী পুত্র সুহৃদ ও রাজ্যাদি মলবৎ পরিত্যাগ করেছিলেন। ইহাই জাত ভাব পুরুষের বিরক্তির লক্ষণ। তবে নাথে প্রভু নিকটে বোলাইলা, তারে মাথে পদ ধরি কহিতে লাগিলা, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনি, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপর স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। তারপর নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে তার কাছে ডেকে এনে তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করে বলতে লাগলেন, তুমি যে গঙ্গার তীরে এই পুলিন ভোজনের আয়োজন করেছিলে, তোমাকে কৃপা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সেই পুলিন ভোজনে এসেছিলেন। কৃপা করে তিনি চিরা দুগ্ধ ভোজন করেছিলেন এবং রাত্রে নৃত্য দেখে প্রসাদ গ্রহণ করেছিলেন। তোমাকে উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন এবং তার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হলো। তুমি তোমাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করবেন এবং তার অন্তরঙ্গ ভৃত্যরূপে তার শ্রী পাদপদ্মে স্থান দেবেন। এখন তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যাও, অচিরেই তুমি নির্বিঘ্নে শ্রীচৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় লাভ করবে। সব ভক্ত দাঁড়ে তাঁরে আশীর্বাদ করাইলা, তা সবার চরণ রঘুনাথ বন্দিলা। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইলা, রাঘব সহিতে নিভৃতে যুক্তি করি শত মুদ্রা সোনা তোলা, সাথে নিভৃতে দিলা প্রভুর ভাণ্ডারীর হাতে। তারে নিষেধিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যবে তবে নিবে দিবা। নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করালেন এবং রঘুনাথ দাস তাদের সকলের শ্রী পাদপদ্ম বন্দনা করলেন। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে এবং তারপর সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে বিদায় নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর নিভৃতে রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করলেন। রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করে রঘুনাথ দাস নিভৃতে নিত্যানন্দ প্রভুর ভাণ্ডারীর হাতে 100 মুদ্রা এবং 7 তোলা সোনা দিলেন। রঘুনাথ দাস ভাণ্ডারীকে বললেন, নিত্যানন্দ প্রভুকে এখন আপনি কিছু বলবেন না, তিনি যখন ঘরে ফিরে যাবেন তখন দয়া করে তাকে এই নিবেদন করবেন। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শনে করাইয়া মালা চন্দন দিলা। তারপর রাঘব পণ্ডিত রঘুনাথ দাসকে তার ঘরে নিয়ে গেলেন এবং তাকে শ্রী বিগ্রহ দর্শন করিয়ে মালা চন্দন দিলেন। অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতেরে,
প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিতজন পূজিতে চাহিয়ে আমি সবার চরণ 20 বার 10 পঞ্চ হয় মুদ্রা দেহ বিচারী যার যত যোগ্য হয় সব লেখা করিয়া রাঘব পার্শ্ব দিলা যার নামে যত রাঘব চিঠি লেখাইলা। পথে খাবারের জন্য তিনি রঘুনাথ দাসকে অনেক প্রসাদ দিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী পুনরায় রাঘব পণ্ডিতকে বললেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য এবং আশ্রিতজন রয়েছেন আমি তাদের সকলের শ্রীপাদপদ্মের সেবা করতে চাই। তাদের আপনি দয়া করে 20, 15, 12, 10 এবং 5 মুদ্রা যাকে যেমন দেওয়া সমীচীন হবে বলে মনে করেন তাদের সেইভাবে প্রণামী দান করবেন। সব লেখা করিয়া রাঘব পাশ দিলা যার নামে যত রাঘব চিঠি লেখাইলা। নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তদের নাম লিখে তিনি রাঘব পণ্ডিতকে দিলেন এবং রাঘব পণ্ডিত তাদের মর্যাদা অনুসারে প্রণামী নির্ধারণ করে দিলেন। 100 মুদ্রা আর সোনা তালুদয় পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়, তার পদ ধূলি লইয়া স্বগৃহে আইলা। নিত্যানন্দ কৃপা পাইয়া কৃতার্থ মানিলা। সেই হইতে অভ্যন্তরে না করেন গমন, বাহিরে দুর্গা মণ্ডপে যাইয়া করেন শয়ন। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পলায়িত করেন নানা উপায় চিন্তন। অত্যন্ত বিনীতভাবে রঘুনাথ দাস 100 মুদ্রা এবং 2 তলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন। রাঘব পণ্ডিতের পদধূলি নিয়ে রঘুনাথ দাস গৃহে ফিরে গেলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে নিজেকে কৃতার্থ বলে মনে করলেন। সেই দিন থেকে তিনি গৃহের অভ্যন্তরে যাওয়া বন্ধ করে দিলেন এবং বাহিরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পলাইতে করেন নানা উপায় ও চিন্তন। সেখানে দ্বাররক্ষীরা জেগে থেকে পাহারা দিত, তাই রঘুনাথ দাস পালাবার নানা উপায় চিন্তা করতে লাগলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।